নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার আজকের আলোচ্য বিষয়বস্তু ষোড়শ অধ্যায়, অর্থাৎ ষোড়শ অধ্যায় দেব সৌর সম্পদ বিভাগযোগের চতুর্থ শ্লোক। এই চতুর্থ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করেছেন। ভগবান বলছেন, দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারস্যমেব চ অজ্ঞানং চাভিজাতুষ পার্থ সম্পদ মাসুরেম। এই যে শ্লোকটি ভগবান বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে ভগবান বলছেন, হে পার্থ, দম্ভ দর্প অভিমান ক্রোধ রূঢ়তা ও অজ্ঞান এই সমস্ত গুণ আসরিক ও ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয় এবং আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। এই তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন যে এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটির বর্ণনা করা হয়েছে। অসুরেরা আড়ম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চান। অর্থাৎ অসুরেরা এই যে আড়ম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, যদিও তারা নিজেরাই সে সমস্ত নীতিগুলি অনুসরণ করে না। তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যাধিক সম্পদের গর্ভে অত্যন্ত গর্বিত থাকে। তারা চায় যে সকলেই তাদের পূজা করুক এবং সেই উদ্দেশ্যে তারা সবসময় সকলের কাছে থেকে সম্মান দাবি করে, যদিও সম্মান পাবার কোনো যোগ্যতাই কিন্তু তাদের নেই। একথা ভগবান বলছেন, যদিও তাদের সম্মান পাবার কোনো যোগ্যতাই নেই। খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়। অর্থাৎ খুব তুচ্ছ থেকে তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং রূঢ়ভাবে কথা বলে। তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই। তারা জানে না তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। অর্থাৎ তারা কিন্তু এটা জানে না তাদের কি করা উচিত বা কি করা উচিত নয়। তারা তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালির বশে কাজকর্ম করে এবং কারোর কর্তৃত্ব মানে না। অর্থাৎ তারা কিন্তু তাদের নিজেদের ইচ্ছে অনুসারে অর্থাৎ খামখেয়ালিভাবে জীবনযাপন করে এবং কারোর কথাই মানে না। এই সমস্ত আসরিক গুণগুলি তার মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময় গ্রহণ করে থাকে এবং তারা যত বড়ই হোক, এই সমস্ত আসরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময় গ্রহণ করে থাকে এবং তারা যতই বড় হয় এবং সেই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই যে সকল আসরিক গুণগুলি তারা কিন্তু তাদের মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময় গ্রহণ করে থাকে এবং তারা যত বড় হয় ধীরে ধীরে তারা কিন্তু সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের কাছে প্রকাশিত হতে থাকে। এই কথা বলছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ষোড়শ অধ্যায় চতুর্থ শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি তা ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ পঞ্চম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান কি বলছেন, আসুন তো যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ১৬ অধ্যায় ৫ম শ্লোকে ভগবান বলছেন দৈবী সম্পদ ও বিমখান নিবন্ধান ও সুরি মতা মাং সূচ সম্পদ দৈবী ম বিভাত ওষ পাণ্ডব। এই যে এই শ্লোকে ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন দৈবী সম্পদ ও মুক্তির অনুকূল এবং আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডব, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ ও সহযোগী জন্মগ্রহণ করেছ। এ কথা ভগবান বলছেন, হে পাণ্ডব, তুমি শোক করো না, কারণ তুমি নিজে দৈবী সম্পদ ও সহযোগী জন্মগ্রহণ করেছ। তাৎপর্য ভগবান বলছেন যে আসরিক গুণে যে অর্জুনের জন্ম হয়নি, সেই কথা বলে শ্রীকৃষ্ণ তাকে উৎসাহিত করেছে। সেই যুদ্ধে তার যুক্ত হওয়ার কারণ আসরিক ছিল না, কারণ তিনি অনুকূল ও প্রতিকূল যুক্তিযুক্ত বিবেচনা করে দেখিয়েছিলেন। তিনি বিবেচনা করেছিলেন যে ভীষ্ম ও দ্রোণের মতো সম্মানিক পুরুষদের হত্যা করা ঠিক হবে কিনা। সুতরাং তিনি ক্রোধ ও দম্ভ অথবা নিষ্ঠুরতার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করেছিলেন না। তাই তিনি আসরিক গুণ সম্পন্ন ছিলেন। ক্ষত্রিয়দের শত্রুর উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করা দৈব বলে এবং তার কর্ম এই থেকে নিরস্ত হওয়াকে আসরিক বলে মনে করা হয়। সুতরাং অর্জুনের শোক করার কোনো কারণই ছিল না। যিনি জীবনের বিভিন্ন বর্ণ ও আশ্রম চিত আচরণ করেন, তিনি দিব্যস্তরে অধিষ্ঠিত। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে দেখুন, সুতরাং অর্জুনের কিন্তু শোক করার কোনো কারণই ছিল না। যিনি জীবনের বিভিন্ন বর্ণ ও আশ্রম চিত আচরণ করেন, তিনি দিব্যস্তরে অধিষ্ঠিত। এই কথা ভগবান বলছেন। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ১৬ অধ্যায়ের ৫ম শ্লোক। শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এই পরবর্তী শ্লোক অর্থাৎ ৬ম শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতা ১৬ অধ্যায় দেব সুর সম্পদ ও বিভাগ যোগের ৬ষ্ঠ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন দৌ ভূত স্বর্গ লোকয়স্মিন দৈব অসুর এবচ দৈব বিস্তরস প্রোক্ত অসুর রং পার্থ মে শ্রীণু। এই কথাটি ভগবান বলছেন। ভগবান কি বলছেন অনুবাদে? ভগবান বলছেন, হে পার্থ, এই সংসারে দৈব। ভগবান বলছেন যে হে পার্থ, এই সংসারে দৈব ও আসরিক, এই যে দুই প্রকার জীবের সৃষ্টি হয়েছে, দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখন আমার থেকে আসরিক প্রবৃত্তি সম্বন্ধে শ্রবণ করো। অর্থাৎ এখন আমার থেকে এই যে আসরিক প্রবৃত্তি তা শ্রবণ করো। এই কথা কে বলছেন? এই কথা ভগবান বলছেন হে পার্থ, অর্থাৎ অর্জুনকে বলছেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান তাৎপর্য কি বলছেন? ভগবান তাৎপর্য বলছেন যে অর্জুন যে দিব্যজ্ঞান দিব্যগুণে জন্মগ্রহণ করেছিলেন, অর্জুন যে দিব্যগুণে জন্মগ্রহণ করেছেন, সেই আশ্বাস দিয়ে শ্রীকৃষ্ণ এখন আসরিক পন্থার পন্থা বর্ণনা করেছেন। এই জগতে বদ্ধ জীবেদের দুর্ভোগ ভাগ করা হয়েছে। যার দিব্য গুণে জন্মগ্রহণ করেছেন তারা নিয়ন্ত্রিত জীবন যাপন করেন, অর্থাৎ তারা শাস্ত্র এবং সাধু গুরু ও বৈষ্ণবের নির্দেশ মেনে চলেন। প্রামাণ্য শাস্ত্রের আলোকে কর্তব্য কর্ম অনুষ্ঠান করা উচিত। এই মনোবৃত্তিকে বলা হয় দিব্য। এই যে মনোবৃত্তিকে কি বলা হয়? দিব্য। যারা শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধের অনুসরণ না করে, নিজেদের খেয়াল খুশি মতন আচরণ করেন, তাদের বলা হয় আসরিক। তাহলে আসরিক কাদের বলা হয়? যারা নিজেদের খেয়াল খুশি মতন কর্ম করে, যারা শাস্ত্র মেনে চলে না, তাদেরকে বলা হয় আসরিক। শাস্ত্রের বিধি নিষেধের অধীন হওয়া, ছাড়া অন্য কোনো মানদণ্ডই নেই। ভগবান তাই বলেছেন, বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে দেবতা ও অসুর উভয় জন্ম হয় প্রজাপতি থেকে। অর্থাৎ দেবতা ও অসুর উভয় জন্ম কোথা থেকে হয়? প্রজাপতি থেকে। তাদের মধ্যে একমাত্র পার্থক্য এই যে দেবতারা দৈবিক নির্দেশ মেনে চলেন এবং অসুরেরা তা মানেন না। অর্থাৎ এই যে দেবতা অসুরের জন্ম কোথায় হয়? প্রজাপতি থেকে। এবং তাদের মধ্যে একটি মাত্র পার্থক্য থাকে যে দেবতারা বৈদিক নির্দেশ মেনে চলে, কিন্তু অসুরেরা কিন্তু তা মেনে চলেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা ১৬ অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোক। আশা করছি তা ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক ৭ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা ১৬ অধ্যায় দেব সুর সম্পদ ও বিভাগ যোগের ৭ম শ্লোকে ভগবান বলছেন যে প্রবৃত্তিং উচ্চ নিবৃত্তিং উচ্চ জনা ন বিদুরা সুর ন শৌচং নাপি চাচার ন সত্যং তেষু বিদ্যতে। অনুবাদে ভগবান বলছেন যে আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান থাকে না। এই কথাটি ভগবান বলছেন। তাৎপর্য ভগবান বলছেন যে প্রতিটি সভ্য মানব সমাজে কতগুলি শাস্ত্রীয় নিয়ম কানুন আছে। অর্থাৎ প্রতিটি সভ্য মানব সমাজে, এই যে আমাদের প্রতিটি মানব সমাজে কিছু না কিছু নিয়ম কানুন আছে। ভগবান সেগুলির কথা বলছে। এরপর নিয়ম কানুনগুলি কি? যেগুলি প্রথম থেকে মেনে চলা হয়, বিশেষ করে আর্যদের মধ্যে, যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছেন এবং যারা সভ্য মানুষদের মধ্যে সবচেয়ে উন্নত বলে বিবেচিত হয়ে থাকেন। যারা শাস্ত্রের নির্দেশ মানে না,
তাদের অসুর বলে গণ্য করা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছি, ভগবান বলছে অসুর কাদের বলা হয়, অসুর বলে কাদের গণ্য করা হয়? যে সকল মানুষ শাস্ত্রের নিয়ম মানে না, শাস্ত্র পাঠ মানে না, তাদেরকে এখানে কিন্তু ভগবান অসুর বলে গণ্য করেছেন। এরপর ভগবান বলছেন, তাই এখানে বলা হয়েছে যে অসুরেরা শাস্ত্রের বিধান জানে না, অসুরেরা শাস্ত্রের বিধান জানে না, বা তাদের তা অনুসরণ করার কোনো প্রবৃত্তি নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে তাদের মধ্যে অধিকাংশ সে সম্বন্ধে অবগত নয়। আর যদি কেউ অবগত হয়ে থাকে তবুও তার অনুসরণ করার আগ্রহ তাদের নেই, তাদের কোনো বিশ্বাস নেই বা বৈদিক বিধি অনুসারী আচরণ করার ইচ্ছাও নেই। অসুরেরা অন্তরে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অসুরেরা কিন্তু অন্তর বাইরে শুদ্ধ নয়। স্নান, দন্ত ধাবন, বস্ত্র পরিবর্তন, ক্ষৌর কার্য ইত্যাদি শৌচ পন্থায় দেহকে পরিষ্কার রাখার জন্য সর্বদা যত্নশীল হওয়া উচিত। কিন্তু ভগবান বলছেন যে অন্তরের পরিচ্ছন্নতার জন্য সর্বদাই ভগবানের পবিত্র নাম স্মরণ করা উচিত এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে হরিধ্বনি, এই যে মহামন্ত্র কীর্তন করা উচিত। অসুরেরা বাইরে ও অন্তরের পরিচ্ছন্নতার জন্য এই সমস্ত নিয়মগুলি পছন্দ করে না বা অনুসরণ করে না, এ কথা ভগবান বলছেন। এবং ভগবান বলছেন যে মানুষের আচরণ যথাযথভাবে পরিচালিত করার জন্য অনেক বিধিনিষেধ আছে, অর্থাৎ মানুষের এই যে আচরণ পরিচালনা করার জন্য অনেক বিধিনিষেধ আছে। যেমন মনু সংহিতার মনুষ্য জাতির আইন শাস্ত্র এখনো পর্যন্ত হিন্দুরা মনু সংহিতা অনুসরণ করে। এখনো পর্যন্ত হিন্দুরা কিন্তু এই যে মনু সংহিতা তাহলে তা কিন্তু অনুসরণ করে। ভগবান বলছেন যে উত্তরাধিকারের আইন ও অন্য অনেক আইন এই গ্রন্থ থেকে নিরূপণ করা হয়েছে। মনু সংহিতার স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা, মনু সংহিতায় এটি বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয়। তার অর্থ এই নয় যে নারীদের কৃতদাসীর মতো রাখতে হবে, কিন্তু তারা শিশুদের স্বাধীনতা দেওয়া হয় না। কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কৃতদাসের মতো রাখা হয়। অসুরেরা এই সমস্ত নির্দেশগুলি এখনো অবহেলা করছে এবং তারা মনে করে যে পুরুষদের মতো নারীদেরও সমান স্বাধীনতা দেওয়া উচিত, এই কথাটি বলছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলছেন যে যে যাই হোক না কেন নারীদের এই স্বাধীনতা পৃথিবীর সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারেনি। প্রকৃতপক্ষে জীবনের প্রতিটি স্তরে নারীদের সুরক্ষা দেওয়া উচিত। তাই ভগবান বলছেন যে প্রকৃতপক্ষে নারীদের সর্বস্ত স্তরে সুরক্ষা দেওয়া উচিত। শৈশবে তাদের পিতামাতার তত্ত্বাবধানে এবং যৌবনী পতি এবং বার্ধক্যে বয়োপ্রাপ্ত পুত্রদের তত্ত্বাবধানে থাকা উচিত।
মনুসংহিতায় নির্দেশ অনুসারে এটি যথার্থ সামাজিক আচরণ। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা কৃত্রিমভাবে নারীদের সম্বন্ধে গর্ভস্ফুট ধারণা উদ্ভাবন করছে এবং তাই আজকে মানব সমাজে বিবাহ প্রথা কল্পনা ছাড়াও আর কিছুই নয়। ভগবান তাই বলছেন যে বর্তমানে নারীদের নৈতিক মানও তত উন্নত নয়। সুতরাং অসুরেরা সমাজের মঙ্গলের জন্য কোনো নির্দেশে গ্রহণ করে না, যেহেতু তারা মহর্ষিদের অভিজ্ঞতা লব্ধ এবং তাদের প্রবৃত্তি এবং বিধিনিষেধগুলি মেনে চলে না। তাই আসরিক ভাবাপন্ন মানুষদের সামাজিক অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়। এই কথা বলছি, তাই ভগবান বলছেন যে আসরিক ভাবাপন্ন যে সকল মানুষ আছে তাদের যে সামাজিক অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 8ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা 8ম শ্লোকে ভগবান কি বলছেন। 8ম শ্লোকে ভগবান বলছেন অসত্যম প্রতিষ্ঠানতে জগত দাহুরণ নিঃসরম অপরম্ব সম্ভৃতং কিমোন্নত কামই হোত কম। অনুবাদে ভগবান বলছেন যে আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। কিন্তু পারস্পরিক কাম বশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কিছুই বা কোনো কারণই নেই। এ কথা বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্য ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে আসরিক ভাবাপন্ন মানুষেরা সিদ্ধান্ত করেছে, এই জগৎটি অলীক, এর পেছনে কোনো কার্য কারণ নেই, এর নিয়ন্ত্রণ নেই, কোনো উদ্দেশ্য নেই, সবকিছুই মিথ্যা। তারা বলেছে ঘটনা চক্রে জড় পদার্থের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন, তারা তা মনে করে না। তাদের নিজেদের মন করা কতগুলি মতবাদ আছে। এই জগৎ স্বয়ং প্রকাশিত হয়েছে এবং এর পেছনে যে ভগবান রয়েছেন সেটি বিশ্বাস করার কোনো কারণই নেই। এটা ভগবান বলছেন। তাই ভগবান বলছেন যে তাদের কাছে চেতন ও জড়ের মধ্যে কোনো পার্থক্যই নেই এবং তারা পরম চেতনকে স্বীকার করে না। তাদের কাছে সবই কেবল জড় এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড একটি অজ্ঞানতার পিণ্ড মাত্র। তাদের মতে সবকিছুই শূন্য এবং যা কিছু অস্তিত্বের প্রকাশ দেখা যায় তা আমাদের উপলব্ধির ভ্রম মাত্র। তারা নিশ্চিতভাবে ধরে নিয়েছে যে বৈচিত্র্যময় সমস্ত প্রকাশ কেবল অজ্ঞানতা জনিত ভ্রম। ঠিক যেমন স্বপ্নে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি যাদের প্রকৃতপক্ষে কোনো অস্তিত্বই নেই, যখন আমরা জেগে উঠব
তখন আমরা দেখতে পাবো সবকিছু কেবল একটি স্বপ্ন মাত্র। কিন্তু ভগবান বলছেন যে বস্তুত পক্ষে এই যে অসুরেরা যদিও জীবনকে একটি স্বপ্ন মাত্র বলে থাকে, কিন্তু সেই স্বপ্নটি উপভোগ করার ব্যাপারে তারা খুবই দক্ষ। তাই জ্ঞান আহরণ করার পরিবর্তে তারা এই স্বপ্ন রাজ্যে আরো বেশি জড়িয়ে পড়ে। তাদের সিদ্ধান্ত হচ্ছে যে কেবলমাত্র স্ত্রী ও পুরুষের মৈথুনের ফলে যেমন একটি শিশুর জন্ম হয়, এই পৃথিবীর কোনো আত্মা ছাড়াই জন্ম হয়েছে। তাদের মতে কেবলমাত্র জড় পদার্থের সমন্বয়ের ফলে জীব সকলের উদ্ভব হয়েছে এবং আত্মার অস্তিত্বের সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না। তাই ভগবান বলছেন যে যেমন দেহের ঘাম থেকে এবং মৃতদেহ থেকে কোনো কারণ ছাড়াই অনেক প্রাণী বেরিয়ে আসে, তেমনি সমস্ত জগৎ এসেছে এই যে মহাজাগতিক প্রকাশের জড় পদার্থের সমন্বয়ের ফলে। এই জড় প্রকৃতির এই প্রকাশের কারণ এবং এই ছাড়া অন্য কিন্তু কোনো কারণই নেই। তারা ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের কথা বিশ্বাস করে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে মায়াধ্যক্ষেন প্রবৃত্তি সুয়তে সচরাচরম, আমার অধ্যক্ষতার সমস্ত জড় জগৎ পরিচালিত হয়েছে। অর্থাৎ এই যে আমার অধ্যক্ষতার জন্যই এই যে সমস্ত জড় জগৎ পরিচালিত হয়েছে, এটা ভগবান বলছেন। পক্ষান্তরে বলা যায় যে অসুরদের জড় জগৎ সৃষ্টি সম্বন্ধে যথার্থ জ্ঞান নেই। এই যে অসুরদের জড় জগৎ সৃষ্টির জন্য যথার্থ জ্ঞানই নেই। ভগবান তাই বলছেন যে তাদের সকলের নিজস্ব একটা মতবাদ আছে। যেহেতু তারা শাস্ত্রের প্রমাণ সিদ্ধান্ত বিশ্বাস করে না, তাই তাদের মত অনুসারে শাস্ত্রের সিদ্ধান্ত তাদের মন গড়া মতবাদের মতন একটি মতবাদ মাত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানান। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ৯ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার আজকের আলোচ্য বিষয়বস্তু ১৬শ অধ্যায় ৯ম শ্লোক। ৯ম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এতাং দৃষ্টিম বষ্টভ্য নষ্টাত্ম আত্মন অকল্প বৃদ্ধম প্রভবন্ত গ্রহ কর্মান ক্ষয়া জগত অভিহিতা। এই যে অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে ভগবান বলছেন, এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন ও অল্প বুদ্ধি সম্পূর্ণ উগ্র কর্মা এবং অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। এই কথাগুলো বলছেন ভগবান বলছেন যে এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে এই যে আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প বুদ্ধি সম্পন্ন এই যে উগ্র কর্মা এবং অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে কিন্তু প্রভাবে বিস্তার করে।
তাৎপর্যে ভগবান বলছেন যে আসরিক ভাবাপন্ন মানুষেরা যে ধরনের কাজকর্মে লিপ্ত, আসরিক ভাবাপন্ন মানুষেরা যে ধরনের কাজকর্মে লিপ্ত থাকে তারা পৃথিবীর ধ্বংসের পথে নিয়ে যাবে। ভগবান এখানে বলেছেন যে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। ভগবত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞ জড়বাদীরা নিজেদের উন্নত বলে মনে করে। কিন্তু ভগবত গীতা অনুসারে তারা অল্প বিদ্যা সম্পূর্ণ। অল্প বুদ্ধি বা অল্প বিদ্যা সম্পূর্ণ ও কাণ্ড জ্ঞানহীন। তারা চরমভাবে এই যে জড় জগৎকে ভোগ করার চেষ্টা করে এবং তাই ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সর্বদাই কিছু না কিছু আবিষ্কার করতে ব্যস্ত। এই ধরনের জড় আবিষ্কারগুলিকে মানব সভ্যতার উন্নতির বলে মনে করা হয়। কিন্তু তার ফলে মানুষেরা আরো অধিক নিষ্ঠুর ও হিংস্র হয়ে উঠছে। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে দেখুন, এর ফলে মানুষেরা আরো হিংস্র ও নিষ্ঠুর হয়ে উঠছে, পশুর প্রতি নিষ্ঠুর হয়ে উঠছে এবং অন্য মানুষের প্রতি নিষ্ঠুর হয়ে উঠছে। পরস্পরের মধ্যে কি রকম আচরণ থাকা বা কি রকম আচরণ করা উচিত তার কোনো ধারণাই নেই তাদের। শ্রোতা বন্ধুরা, এই যে পরস্পরের প্রতি কি রকম আচরণ করা উচিত তার কিন্তু কোনো ধারণাই নেই তাদের। আসরিক মানুষদের মধ্যে পশু হত্যা প্রবণতা অত্যন্ত প্রবল। অর্থাৎ যে সকল মানুষের মধ্যে আসরিক গুণ আছে তাদের মধ্যে কিন্তু এই যে পশু হত্যা করার ধারণাটা অত্যন্ত প্রবল। এই ধরনের মানুষদের পৃথিবীর শত্রু বলে গণ্য করা হয়। কারণ ভগবান বলছেন, কারণ অবশেষে একদিন তারা এমন একটা কিছু তৈরি করবে বা আবিষ্কার করবে যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে ফেলবে। তাই ভগবান বলছেন যে তারা একদিন এমন কিছু একটি তৈরি করবে বা আবিষ্কার করবে যা সমস্ত কিছু বা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে ফেলবে। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন পরোক্ষভাবে এই শ্লোকে পারমাণবিক অস্ত্র শস্ত্র আবিষ্কারের আভাস দেওয়া হচ্ছে। সেই সম্বন্ধে আজ সারা জগৎ খুব গর্বিত। সেই জগৎ খুবই গর্বিত। যে কোনো মুহূর্তেই যুদ্ধ শুরু হতে পারে, এবং তখন এই সমস্ত পারমাণবিক অস্ত্রগুলি ব্যাপক ধ্বংস সাধন করবে। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে দেখুন, গীতায় বলছে যে পারমাণবিক অস্ত্রগুলি ব্যাপক ধ্বংস সাধন করবে, কিন্তু এগুলি সৃষ্টি হয়েছে কেবলমাত্র জগৎকে ধ্বংস করবার জন্য। এগুলি সৃষ্টি কেন হয়েছে? কেবলমাত্র জগৎ সংসারকে ধ্বংস করবার জন্য। এবং এখানে তার ইঙ্গিত দেওয়া হয়েছে। নাস্তিকতার প্রভাবে মানব সমাজ এই ধরনের অস্ত্রগুলির আবিষ্কার করা হয়েছে। অর্থাৎ এই যে নাস্তিকতার প্রভাবে মানব সমাজ এই আবিষ্কার কিন্তু করা হয়েছে, এই অস্ত্রগুলির আবিষ্কার করা হয়েছে। সেগুলি জগতের শান্তি ও সমৃদ্ধির জন্য নয়। অর্থাৎ সেগুলি কিন্তু জগতের শান্তি ও সমৃদ্ধির জন্য নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা ১৬ অধ্যায় ৯ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ১০ শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তো যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার 16 অধ্যায়ের 10ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কামম আশ্রিত দুষ্পরং দন্তমানো দন্ধিতা মহাদ গৃহীত তদ সদগ্রহান প্রবর্তে অস্থি শুচিব্রত। এই কথাটি ভগবান বলছেন। এই যে শ্লোকটি ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে আসরিক ব্যক্তিগণ দোষ পূরণীয় কামকে আশ্রয় করে দ্বন্দ্ব ও মানের দ্বারা মদোন্মত্ত হয়ে অসুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয় প্রবৃত্ত হয়। এই কথাটি বলছে। তাৎপর্য ভগবান বলছেন যে এখানে আসরিক মনোবৃত্তির বর্ণনা করা হয়েছে এবং অসুরদের কাম পরিতৃপ্তি হয় না। তাদের জাগতিক সুখ ভোগের অতৃপ্ত বাসনা ক্রমে বর্ধিত হতে থাকে। যদিও অনিত্য বস্তু গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ, তবুও মোহের বশে তারা এই ধরনের কাজ ও কর্মে প্রতিনিয়তই নিযুক্ত থাকে। শ্রোতা বন্ধুরা, তাই মোহের বশে তারা এই ধরনের কাজকর্মে প্রতিনিয়ত নিজেকে নিযুক্ত থাকে। তাদের কোনো রকম জ্ঞান নেই এবং তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে। অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে এই ধরনের আসরিক মানুষেরা তাদের চলছে, অর্থাৎ তাদের যে মন গড়া ভগবান তৈরি করে, তাদের মন গড়া মন্ত্র তৈরি করার বা তৈরির প্রতি আরো বেশি আকৃষ্ট হতে থাকে এবং এই যে যৌন সুখ ভোগ এবং জড় সম্পদ সঞ্চয় অশুচিব্রতা কথাটির অর্থ হচ্ছে, কথাটির সূত্র এই যে খুবই তাৎপর্যপূর্ণ। ভগবান তাই বলেছেন যে এই ধরনের আসরিক মানুষেরা কেবল মদ, স্ত্রীলোক, মাংসাহার ও জুয়া খেলার প্রতি আসক্ত থাকে। সেগুলি তাদের অসুচি অভ্যাস। দ্বন্দ্ব ও মিথ্যা সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে তারা কখনোই ধর্মনীতি তৈরি করে যা বৈদিক অনুশাসনের দ্বারা অনুমোদিত হয়নি। যদিও এই ধরনের আসরিক ভাবাপন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব, তবু কৃত্রিম উপায় এই জগৎ তাদের জন্য মিথ্যা সম্মান তৈরি করেছে। যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে, তবুও তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে কৃত্রিম উপায় তৈরি করেছে, কিন্তু দেখুন প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছে যে এই যে জগৎ সংসার তাদের মিথ্যা সম্মান তৈরি করেছে। যদিও তারা নরকের দিকে এগিয়ে চলছে, তবুও তারা নিজেদের খুব উন্নত বলে মনে করছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 10ম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 11 ও 12 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ারি চ্যানেল আমি পিয়ারি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবত গীতার ১৬শ অধ্যায় ১১ ও ১২ শ্লোক। ১১ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ১১ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চিন্তাম উপরিমেয়াং চ প্রলয়ান্ত মুপ আশ্রিতা কামোপ ভোগ পরমা এতাদবদিতি নিশ্চয়তা আশা পাশতে বর্ধা কাম ক্রোধ পরায়ণা ইতস্তে ইহন্তে কাম ভোগার্থ মান্য এ নার্থ সঞ্চার আনো। এই কথাটি ভগবান যে বলছেন, শ্লোকে ভগবান বলছেন, এর অনুপাতে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অপরিসীম দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগেই সুখ ভোগেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এভাবে শত আশা পাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায় অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। এই কথা ভগবান বলছেন। তাৎপর্য ভগবান কি বলছেন? তাৎপর্য ভগবান বলছেন যে অসুরেরা মনে করেছে ইন্দ্রিয় সুখ ভোগ করাই জীবনের চরম লক্ষ্য এবং মৃত্যু পর্যন্ত তারা এই ভাবধারা পোষণ করে চলে। তারা জন্মান্তরে বিশ্বাস করে না এবং কর্ম অনুসারে জীব যে এই জগতে ভিন্ন ভিন্ন রকমের দেহপ্রাপ্ত হয় তাও তারা বিশ্বাস করে না। জীবন সম্বন্ধে তাদের সমস্ত পরিকল্পনায় কখনো শেষ হয় না। তারা একটির পর একটি পরিকল্পনা করে চলে, যেগুলি কখনোই শেষ হয় না। এইরকম একজন মানুষকে সম্বন্ধে আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, যে মৃত্যুর সময়ে ডাক্তারকে অনুরোধ করছিল তার আয়ু আরো ৪ বছর বাড়িয়ে দেওয়ার জন্য। অর্থাৎ শ্রোতা বন্ধুরা, এইরকম একজন আছে যিনি ভগবান বলছেন যে মৃত্যুর সময় ডাক্তারকে অনুরোধ করছিল যাতে তার আয়ু আরো ৪ বছর বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ তার পরিকল্পনাগুলি তখন পূর্ণ হয়নি। কারণ তার যে পরিকল্পনা, সে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নগুলি তখনও পূর্ণ হয়নি। এই ধরনের মূর্খ লোকেরা জানে না যে ডাক্তার এমনকি এক মুহূর্তের জন্য কারো আয়ু বাড়াতে পারে না। এই ধরনের মূর্খ লোকেরা এটা বুঝতেই পারে না যে ডাক্তার এক মুহূর্তের জন্য আয়ু বাড়াতে পারে না। মৃত্যুর পরোয়ানা যখন আসে তখন মানুষকে আকাঙ্ক্ষার কোনো বিবেচনা করাই হয় না। প্রকৃতির আইন নির্ধারিত সময়ে বেশি আর এক মুহূর্ত সময় ভোগের জন্য মঞ্জুর করে না। অর্থাৎ এই যে প্রকৃতির আইন নির্ধারিত সময়ের বেশি আর এক মুহূর্তের সময় ভোগের জন্য মঞ্জুর করে না। আসরিক ভাবাপন্ন মানুষেরা এটা ভাবেছে যাদের ভগবান বা ভগবানের অন্তর্যামী পরমাত্মাদের ওপর কোনো বিশ্বাস নেই। অর্থাৎ এই যে আসরিক ভাবাপন্ন, এই সমস্ত আসরিক চিন্তা ভাবনা যে সকল মানুষেরা করে, তাদের ভগবান বা অন্তর্যামী পরমাত্মার ওপর তাদের কিন্তু কোনো বিশ্বাসই নেই। কারণ তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব রকমের পাপ ও কর্ম করে চলে। তারা জানে না তাদের হৃদয়ের অভ্যন্তরে সাক্ষী রূপে
একজন বসে আছেন, অর্থাৎ তারা এটা জানে না যে তাদের হৃদয়ের অভ্যন্তরে সাক্ষী রূপে একজন বসে আছেন। জীবাত্মার সমস্ত কাজ ও কর্ম পরমাত্মা নিরীক্ষণ করেছেন। জীবাত্মার এই সমস্ত কাজ ও কর্ম পরমাত্মা নিরীক্ষণ করেছেন। উপনিষদে সেই সম্বন্ধে বলা হয়েছে যে একটি গাছে দুটি পাখি বসে আছে। একটি গাছে, দেখুন উপনিষদে কি বলছেন ভগবান, একটি গাছে দুটি পাখি বসে আছে, তাদের মধ্যে একজন সেই গাছের ফলগুলি ভোগ করার কর্মে লিপ্ত থাকে এবং অন্যজন সমস্ত কার্যকলাপ নিরীক্ষণ করে চলেছে। অর্থাৎ একটি গাছে দুটি পাখি বসে আছে, তাদের মধ্যে একটি পাখি সেই যে গাছের ফলগুলি ভোগ করছে, অর্থাৎ ভক্ষণ করার জন্য সেই পাখিটি কিন্তু নিরীক্ষণ করছে এবং অন্য আরেকটি পাখি তা কিন্তু নিরীক্ষণ করছেন। প্রিয়তা বন্ধুরা, কিন্তু যারা আসরিক ভাবাপন্ন, কিন্তু যে সকল মানুষ আসরিক ভাবাপন্ন, তাদের বৈদিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞানই নেই এবং সেই সম্বন্ধে কোনো বিশ্বাসই নেই, তাদের কিন্তু কোনো বিশ্বাসই নেই। তাই ভগবান বলছেন যে তাই তারা পরিমাণের বিবেচনা না করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য অবাধে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে। তাই ভগবান বলছেন তাই তারা পরিমাণে বিবেচনা না করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য অবাধে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা আপনাদের কেমন লাগছে অবশ্যই তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতই জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। শ্রীমদ্ ভগবত গীতার ১৬ অধ্যায় ১১ ও ১২ শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। এর পরবর্তী শ্লোক ১৩ থেকে ১৬ শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে পিয়ালি আছে আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতা ১৬ অধ্যায় দেব সুর সম্পদ ও বিভাগ যোগের ১৩ ও ১৬ শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান বলছেন ঈদ মধ্য ময়া লব্ধমিমং প্রাপ্য মনোরথম ইদমস্তিত দমোপি মে ভবিষ্যতি পুনর্ধর্ম অসৈ মহাহত শত্রু নিত্য চাপরানোপি ঈশ্বর অহমহং ভোগী সিদ্ধ অহং বলবান সুখী আঠোভি জনবামস্মি গ্রহণ অস্তি সাদৃশ্যময়া যক্ষ দামস্যি মদিষ্ম ইত্য জ্ঞান বিমোহিতা অনেক চিত্তা বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু প্রতন্তি নরকেহ অশুচি। এই যে ভগবান বলছেন বললেন এই যে শ্লোকটি, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন। অনুবাদে বলছেন আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা মনে করে যে আজ আমার এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে এবং আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আমার ধন লাভ হবে। এই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদের আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা এবং আমি সিদ্ধ, বলবান ও সুখী। আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত্ত।
আমার মতো আর কেউ নেই, এনি আমি যজ্ঞ অনুষ্ঠান করব এবং দান করব এবং আনন্দ করব। এখানে আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় এবং নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে আবদ্ধ হয়ে কাম ও ভোগে আসক্তি চিত্ত সে সমস্ত ব্যক্তিরা অশুচি নরকে প্রতীত হয়। তাৎপর্য ভগবান বলছেন যে আসরিক ভাবাপন্ন মানুষদের ধন সম্পদ আহরণ করার বাসনার কোনো অন্ত নেই, তা অসীম। তারা কেবল চিন্তা করে কি পরিমাণ অর্থ তাদের এখন আছে এবং সেই অর্থকে আরো বাড়ানোর জন্য নানা রকম বিধি বা নানা রকম বিনিয়োগের পরিকল্পনা তারা করে। সেই উদ্দেশ্য যে কোনো রকম পাপ কার্য থেকে করতে হয়, তারা দ্বিধা করে না এবং তারা নানা রকম কালোবাজারি আদি অবৈধ কাজকর্মে লিপ্ত হয়। তারা তাদের সঞ্চিত অর্থ, গৃহ, জায়গা, জমি এবং পরিবার আদি সমস্ত সম্পদের দ্বারা মুগ্ধ হয়ে থাকে এবং তারা সর্বদাই পরিকল্পনা করে কিভাবে সেগুলি আরো উন্নতি সাধন করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তারা তাদের নিজেদের শক্তি সামর্থ্যের ওপরে অবস্থান এবং তারা জানে না যে সবকিছুই তারা লাভ করছে তাদের পূর্বকৃত পূর্ণ কর্মের ফলে। এই ধরনের সমস্ত ধন সম্পদ সঞ্চয়ের সুযোগ তাদের দেওয়া হয়, কিন্তু তার কারণ যে তাদের পূর্বকৃত কর্ম সে সম্বন্ধে তাদের কিন্তু কোনো ধারণাই নেই। তারা মনে করে যে তাদের সঞ্চিত ঐশ্বর্য তারা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে আহরণ করতে সক্ষম, কিন্তু তা নয়। ভগবান বলছেন যে আসরিক ভাবাপন্ন মানুষেরা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার উপর অবস্থান, তারা কর্মফলের বিশ্বাস করে না। মানুষ তারা পূর্বকৃত কর্মের ফলে উচ্চকুল জন্মগ্রহণ করে অথবা ধনবান হয়। উচ্চশিক্ষিত পূর্বকৃত কর্মের ফলে উচ্চকুলে জন্মগ্রহণ করে অথবা ধনবান হয় এবং উচ্চশিক্ষিত হয় কিংবা রূপবান হয়। আসরিক ভাবাপন্ন মানুষেরা মনে করে যে সমস্ত ঘটনার চক্রে এবং তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে ঘটে চলেছে। বিভিন্ন রকমের মানুষের রূপ, গুণ, শিক্ষা আদির পেছনে যে এক অতি সুনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে তা তারা অনুভব করতে পারে না। কেউ যদি এই সমস্ত আসরিক মানুষদের প্রতিযোগী হয় তাহলে তারা তাদের শত্রুতে পরিণত হয়। আসরিক ভাবাপন্ন মানুষদের অসংখ্য এবং তারা সকলেই একে অপরের শত্রু। এই শত্রুতা গভীর থেকে গভীরতর হতে পারে। প্রথমে ব্যক্তিগত, তারপর পারিবারিক, তারপর সামাজিক, অবশেষে এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের। এই জগৎ জুড়ে সর্বদা বিবাদ যুক্ত এবং শত্রুতা লেগেই চলেছে। কিন্তু ভগবান বলছেন যে প্রতিটি আসরিক ভাবাপন্ন মানুষ মনে করে যে অন্য সকলের জীবনের বিনিময়ে সে বেঁচে থাকতে পারে। সাধারণত
সাধারণত আসরিক ভাবাপন্ন মানুষেরা নিজেদের পরমেশ্বর ভগবান বলে মনে করে এবং এই যে আসরিক প্রবণতা বা প্রচারেরা তাদের অনুগামী বলে। তোমরা ভগবানকে অন্যত্র খুঁজছ কেন? তোমরা সকলেই ভগবান। তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করতে পারো। এরপর গীতায় বলছে যে ভগবানকে বিশ্বাস করো না, ভগবানকে ছুঁড়ে ফেলে দাও, ভগবান মরে গেছে। এই প্রচার, এগুলি হচ্ছে আসরিক প্রচার। আসরিক প্রচার কাকে বলে আশা করছি তা আপনারা বুঝতে পারছেন প্রিয় শ্রোতা বন্ধুরা। এরপর ভগবান বলছেন, দেখুন, আসরিক মানুষ যদিও দেখতে পায় না এবং অন্যরা তারই মতো বা তার থেকেও অধিক বিত্তবান বা ক্ষমতাবান, তবু কেউ তার থেকে অধিক ধনবান বা ক্ষমতা সম্পন্ন নয় বলে মনে করে। উচ্চতর গ্রহলোকে যাবার জন্য যে যজ্ঞ করা প্রয়োজন তা তারা বিশ্বাস করে না। অসুরেরা মনে করে যে তারা তাদের নিজেদের মনগড়া যজ্ঞ বিধি তৈরি করবে এবং কোনো রকম যন্ত্র আবিষ্কার করবে, যার দ্বারা তারা যে কোনো উচ্চতর গ্রহলোকে যেতে পারবে। এই ধরনের অসুরদের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে রাবণ। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ধরনের অসুরদের শ্রেষ্ঠ দৃষ্টান্ত কে? রাবণ। সে সাধারণ মানুষদের বুঝিয়েছিলেন যে স্বর্গে যাওয়ার জন্য তাদের সে একটি সিঁড়ি তৈরি করে দেবে। অর্থাৎ রাবণ সাধারণ মানুষদের বুঝিয়েছিলেন যে তিনি সাধারণ মানুষদের স্বর্গে যাবার জন্য সিঁড়ি তৈরি করে দেবেন, যার ফলে কোনো রকম বৈদিক যজ্ঞানুষ্ঠান না করে যে কেউ স্বর্গলোকে যেতে পারবে। তেমনি আধুনিক যুগের এই যে আসরিক মানুষেরা যান্ত্রিক উপায় উচ্চতর লোকে যাওয়ার চেষ্টা করছে। এগুলি বিভ্রান্তির নিদর্শন। ফলস্বরূপ তারা তাদের অজান্তে নরকের দিকে ধাবিত হচ্ছে। এখানে মোহজাল কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা। তাহলে এখানে যে মোহজাল কথাটি অত্যন্তই তাৎপর্যপূর্ণ। জালে আবদ্ধ করে যেমন মাছ ধরা হয়, এই মোহজালে জীবেরাও তেমনি আবদ্ধ হয়ে আছে এবং তা থেকে বেরিয়ে আসার কিন্তু তাদের আর কোনো উপায় নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 13 এবং 16 শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যা সাধারণ কোনো গ্রন্থ নয়, এটি ধর্মগ্রন্থ। হিন্দুদের অন্যতম ধর্মগ্রন্থের মধ্যে অন্যতম ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের সকলেই অবশ্যই কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শোনা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।